আজকে আমরা জানব শ্রী বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের কাহিনী। দাপর যুগে এক ভয়ঙ্কর দৈত্য ছিলেন হয়গ্রীব, যিনি ছিলেন মহর্ষি কশ্যপ এবং মাতা তনুর পুত্র। এই হয়গ্রীব পৃথিবী থেকে ধর্মকে মুছে দিয়ে অধর্মের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার কারণে হয়গ্রীব ব্রহ্মার কাছ থেকে চতুর্বেদ চুরি করে এনেছিলেন এবং সেই বেদকে নিয়ে সমুদ্রের নিচে লুকিয়ে পড়েছিলেন। বেদ চুরি হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে ধর্মের মাত্রা কমতে থাকে। ধর্মের পাঠ করতে না পেরে মানুষ অধর্মের পথে যেতে থাকে। তবে তখনও কিছু ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তার মধ্যে ছিলেন রাজা সত্যব্রত, এছাড়াও সপ্তঋষি। এই দৈত্যকে হত্যা করতে গেলে পৃথিবীতে মহাপ্রলয় আসবে, যাতে সমগ্র সৃষ্টি বিনাশ হয়ে যাবে। একদিন রাজা সত্যব্রত নদীতে স্নান করার পর যখন সূর্যদেবকে জলার্ঘ্য দেওয়ার জন্য নিজের হাতে করে জল নিয়েছেন, ঠিক তখন তিনি একটা আওয়াজ শুনতে পান, হে রাজন, আমাকে বাঁচাও। রাজা এদিক ওদিক তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই। হঠাৎ নিজের হাতে দেখলেন ছোট্ট একটি মাছ, যে রাজাকে বাঁচানোর জন্য অনুরোধ করছে। সেই মাছটি রাজাকে বলছে, এই জলাশয়ে বড় বড় মাছ ছোট ছোট মাছদের খেয়ে ফেলছে, তাই রাজা যেন তাকে নদীতে পুনরায় না ফেলেন। তখন রাজা সেই মাছটিকে নিজের কমণ্ডলীতে রেখে দেন এবং সেই মাছটিকে নিজের সাথে নিয়ে চলে যান। রাজমহলে নিয়ে গিয়ে রাজা সেই মাছটিকে একটি স্বর্ণপাত্রে রেখে দেন। কিছু সময়ের পর রাজা পুনরায় সেই মাছের আওয়াজ শুনতে পান। পুনরায় মাছটি বলছে, হে রাজন, আমাকে বাঁচাও। রাজা যখন গিয়ে দেখেন, অবাক দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই মাছটি তার আকারে পরিবর্তন করেছে। এইটুকুনি একটি মাছ বেশ বড় মাছের রূপ নিয়েছে। যে পাত্রে তিনি মাছটিকে রেখেছেন সেই পাত্রটি মাছের জন্য ছোট পড়ে গেছে। রাজা তখন অবাক হলেন। তিনি মাছটিকে একটি বড় পাত্রে ছেড়ে দেন। তবে কিছু সময়ের পর পুনরায় মাছটি রাজাকে ডাকতে থাকে, হে রাজন, আমাকে বাঁচাও। রাজা যখন গিয়ে দেখেন মাছটি অনেক বড় আকার ধারণ করেছে এবং সে পাত্রেও তার জায়গা হচ্ছে না। তখন রাজা বুঝতে পারলেন এ কোনো সাধারণ মাছ নয়, এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তখন রাজা মাছটিকে পুনরায় নদীতে নিয়ে গেলেন এবং নদীতে ছেড়ে দিয়ে বললেন, কে আপনি, কি চান আমার কাছে? তখন মাছটি একটি বিরাট মাছের রূপ নিল। শ্রী বিষ্ণু মৎস্যরূপে রাজার সামনে আসলেন, যার মুখ ছিল শ্রী বিষ্ণুর এবং শরীরের বাকি অংশ ছিল মৎস্য। শ্রী বিষ্ণু রাজা সত্যব্রতকে বললেন, আজ থেকে ঠিক 7 দিনের মাথায় সমগ্র পৃথিবী জলমগ্ন হবে, মহাপ্রলয় আসবে, তাতে সকল জীবন নষ্ট হয়ে যাবে। তাই রাজা যেন সকল প্রাণীর শুষ্ক শরীর, সকল ধান, সমস্ত রকমের ঔষধি বীজ, আরও ছোট বড় অন্য প্রকার বীজ নিয়ে সপ্তঋষিকে সাথে নিয়ে পর্বতের উঁচু স্থানে চলে যান। সমগ্র পৃথিবী যখন জলমগ্ন হবে তখন তাদের কাছে একটি বিশালাকার নৌকা আসবে। রাজা সপ্তঋষিকে নিয়ে আর সেই সমস্ত প্রাণের শুষ্ক শরীর নিয়ে সেই নৌকোতে উঠে যাবেন। প্রচণ্ড প্রলয়ে যখন নৌকো টলমল করতে শুরু করবে তখন তারা যেন শ্রী বিষ্ণু স্তব করেন। শ্রী বিষ্ণু এই রূপেই তাদের সামনে আসবেন। তখন রাজা যেন বাসুকীনাগকে শ্রী বিষ্ণুর শৃঙ্গে বেঁধে দিয়ে বাসুকীনাগের অপর অংশ নৌকার সাথে বেঁধে দেন। এরপর শ্রী বিষ্ণু তাদের যথাস্থানে পৌঁছে দেবেন। শ্রী বিষ্ণুর আদেশ মতো রাজা সকল প্রাণীর শুষ্ক শরীর এবং সপ্ত ঋষিকে নিয়ে পর্বতের উঁচু স্থানে চলে যান। 7 দিন পর বিষ্ণুর কথা মতো পৃথিবীতে মহাপ্রলয় আসে। রাজা এবং সপ্তঋষির কাছে শ্রী বিষ্ণুর পাঠানো নৌকো পৌঁছে যায়। রাজা এবং সপ্তঋষিরা সেই নৌকোয় উঠে বসেন। তবে প্রচণ্ড মহাপ্রলয়ে যখন নৌকো দুলতে শুরু করে তারা শ্রী বিষ্ণুকে আরাধনা করেন। শ্রী বিষ্ণু তখন সমুদ্রের গভীরে হয়গ্রীব রাক্ষসের সাথে যুদ্ধ করছেন। সেই রাক্ষসকে তিনি তার সুদর্শন চক্রের দ্বারা গলা কেটে চতুর্বেদকে উদ্ধার করে শ্রী বিষ্ণু মৎস্যরূপে আসলেন রাজার সামনে। শ্রী বিষ্ণুর কথা মতো বাসুকীনাগের এক অংশ মৎস্যরূপী শ্রী বিষ্ণুর শৃঙ্গে বাঁধা হয় আর অপর অংশ নৌকোর সাথে বাঁধা হয়। এরপর শ্রী বিষ্ণু রাজা এবং সপ্তঋষিদের একটি নিরাপদ স্থানে পৌঁছে দেন। এরপরে যখন মহাপ্রলয় থেমে যায়, নতুন দিনের শুরু হয়। রাজা সত্যব্রত মনুরূপে সপ্তঋষিদের সাথে মিলে
তাদের সঙ্গে নিয়ে আসা জীবনের শুষ্ক বীজ এবং সকল রকমের ঔষধি বীজ এবং সকল রকমের ধান দিয়ে পৃথিবীতে নতুন করে প্রাণের সঞ্চার করলেন।